ইসলামের শুরুর দিকে মক্কায় এমন কিছু প্রভাবশালী মানুষ ছিল যারা মুখে নিজেকে ভালো মানুষ মনে করত, কিন্তু তাদের আচরণে ছিল কঠোরতা, অহংকার ও নিষ্ঠুরতা। বিশেষ করে তারা মক্কায় এতিমদের কষ্ট দিত, গরিব ও মিসকিনদের সাহায্য করত না, দান করত না। সূরা আল মাউন নাজিল হয় এরকম কিছু ব্যক্তিকে উদ্দেশ্য করে। তাদের মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান। একদিন একজন এতিম শিশু সাহায্যের আশায় তার কাছে এলে সে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এই নিষ্ঠুর আচরণ আর আল্লাহর দিনকে অস্বীকার করার এই মানসিকতার জবাব হিসেবেই আল্লাহ তাআলা নাজিল করেন সূরা আল মাউন। এই সূরায় আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেন, শুধু নামাজ পড়লেই যথেষ্ট নয়, নামাজ যদি লোক দেখানোর জন্য হয় তাহলে তা মূল্যহীন। যারা এতিমকে অবহেলা করে, যারা গরিবকে খাবার দেয় না, যারা সাধারণ সাহায্য পর্যন্ত আটকে রাখে, দৈনন্দিন ব্যবহারের জিনিস যে মানুষগুলো দিতে কৃপণতা করে, তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। তারা প্রকৃত অর্থের দিনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আর আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না। তাদের জন্য রয়েছে চিরনির্ধারিত জাহান্নাম। সূরা আল মাউন আমাদের শেখায়, দিন শুধু ইবাদত নয়, আচরণও দিনের অংশ। এতিম ও গরিবের প্রতি দয়া না থাকলে ইবাদত মূল্যহীন। লোক দেখানো নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে দিন মানুষকে মানুষ বানায় না, সেদিন আল্লাহ কবুল করেন না।